ইতর রাগ বিস্মরণাম চলে যাবে। যদিও পরশ পাথর আমরা দেখিনি, তবে পরশ পাথরে যদি লোহা সোনা হয়, সেটা একটা পাথর মাত্র, লোহাকে সোনা করে দেয়। তাই যদি হয় তো গোবিন্দ চরণ, গোবিন্দ নাম, গোবিন্দ অধরামৃত প্রসাদ পেলে লোহা যদি সোনা হয়, তো গোবিন্দ রূপ স্মরণে, ভজনে, মননে, অধরামৃতে আমার কেন হবে না? পাচ্ছি না তো। আচ্ছা, এই নামের কথা ধরুন, এটা নাম যজ্ঞ, বিজয়রামপুরের একদিনের নাম যজ্ঞে বহু শ্রোতা হয়, ভক্ত হয়, এটা একটা ব্যাপকতা আছে। কিন্তু নামে যে ফলশ্রুতি শাস্ত্র বলছে, একবার নাম করলে যে অর্জন হবে আপনার, শক্তি বলি, প্রেম বলি, প্রাপ্তি বলি, তাতে আপনি অত পাপ সারা জীবনেও করবার সামর্থ্য রাখেন না। একবার নাম নিয়ে অনন্ত জন্মের পাপ চলে যাবে, বারবার বলছি আমরা, কিন্তু তার ফল পাচ্ছি কি? এর কথা বলতে হবে আপনাদের, ফল পাচ্ছি কি? কেন? একবার কৃষ্ণ নামে অনন্ত পাপ, অনন্ত জন্মের পাপ চলে যাবে। দ্বিতীয়বার কৃষ্ণ বললে বিমান আসবে আপনাকে নিতে বৈকুণ্ঠে, মানে প্রেম পেলেই তো আপনি স্বর্গধামে ফিরে যাবেন। দুইবার, এতবার বলাতে কাজ হচ্ছে না। আচ্ছা, নাম ব্যাখ্যা করতে গিয়ে আমরা কি বলি? বলি অমৃত যদি কেউ জেনেও খায়, না জেনেও খায়, অমৃত তাকে অমর করবে না। কি সুন্দর ব্যাখ্যা, এসব দিয়ে শ্রোতাদের মাথায় ঘুরে যায়। নাম আপনি শ্রদ্ধায় করুন, অশ্রদ্ধায় করুন, নাম আপনার ভেতরে গেলে আপনি প্রেম ভক্তি পেয়ে যাবেন, পাপ নাশ হবে। ব্যাখ্যাটা আমাদের মাথা ঘুরিয়ে দেয়। বাহ, কি অপূর্ব ব্যাখ্যা! যে অমৃত জেনে পান করলে, না জেনে পান করলে অমরত্ব। নাম শ্রদ্ধায় অশ্রদ্ধায় একবার নিলেই হয়ে যাবে, ফলে নিচ্ছে কি সেটা? আচ্ছা, অগ্নিতে জেনে হাত দেন, না জেনে হাত দেন, অগ্নি আপনাকে পোড়াবে। কি সুন্দর ব্যাখ্যা বলুন তো, শুনলে মাথা ঘুরে যায়। তো নাম জেনে বা অজানায় যেভাবে হোক নাম করলে আপনার ক্রিয়া হবে। ব্যাখ্যাটা ভালো লাগে না শুনতে? ভালো লাগে। অমৃত খেলে, না জেনে খেলেও অমৃত দত্ত লাভ হবে। অগ্নিতে হাত দিলে জেনে বা না জেনে। আচ্ছা, কোন দামি ঔষধ যদি আপনি খেয়ে বসেন, ঔষধের মহিমা গুণাগুণ জানেন না, কিন্তু ভেতরে গেলে কাজ করবে কিনা? তেমনি আপনি নাম তত্ত্ব জানেন না, কিন্তু নাম নিলেও ওর কাজ করবে। ব্যাখ্যাগুলো ভালো কিনা? মাথা ঘুরিয়ে দেয় কিনা? কাজ হচ্ছে বলে। এই কথাগুলো এইভাবে বুঝে ভুল করে বসেছি আমরা। এই কথাগুলো ঠিকভাবে বোঝা হয়নি আমাদের। মহাজন জানিয়েছেন, যেভাবে রইলে নাম প্রেমের উপচায়। মহাপ্রভু এখানে সংকেত দিচ্ছেন যেভাবে, তার মানে সবভাবে নাম নিলে, যেভাবে রইলে নাম প্রেমের কোন ভাবে সেটি। এরকম কথার মধ্যে তত্ত্ব আছে, যেভাবে রইলে নাম প্রেমের কোন ভাবে সেটা বলছেন। নিরপরাধে রইলে নাম প্রেমের উপচায়। এখানে ব্র্যাকেট দেওয়া আছে, সব ভাবে নিলে হবে না। যে রূপে রইলে নাম প্রেমের উপচায়। কোন রূপে? আবার বলছে নিরপরাধে রইলে নাম প্রেমের উপচায়। এখানে দুটো তত্ত্ব এলো, দুটো শব্দ এসেছে। যে রূপে, কোন রূপে, এবং নিরপরাধে আমাদের জানবার বিষয়। আচ্ছা, অগ্নিতে হাত দিলে জেনে না জেনে পড়বে, অগ্নির পাশে বসে থাকলে পড়বে, তাপ লাগতে পারে, পড়বে শরীর? পড়বে না। আচ্ছা, অগ্নি জ্বলছে, আপনি হাতটা দিয়ে দ্রুত টেনে নিলেন, হাত পড়বে? অগ্নির মধ্যেই তো হাত দিলেন, পড়বে না। হাত পড়াতে গেলে কি করতে হবে? অগ্নিকে চামড়ার সাথে স্পর্শ করিয়ে রাখতে হবে, তবে পড়বে। আচ্ছা, বিষ আপনি খেলেন, মরবেন না। যতক্ষণ বিষ আপনার কণ্ঠ পর্যন্ত রেখে দেবেন, জ্বালা করলেও আপনি লাংসে ঢুকতে হবে, তবে এই জন্য শিব ঠাকুর মরেনি। শিব ঠাকুর কালকূট বিষ করে কণ্ঠ পর্যন্তই থেমে গেছে, লাংসে যায়নি। বিষ ততক্ষণ আপনাকে মারবে না যতক্ষণ ওটা রক্তের সাথে, লাঞ্চের সাথে মিশে না যাবে। বিষ গালে রাখুন, 1 ঘন্টা মরবেন না।
ভোগ না গিললেই হলো। আগুন, আপনি আগুনের পাশে বসুন, কিচ্ছু হবে না, আপনার তাপ লাগবে, আগুনের মধ্যে দ্রুত হাত দিয়ে আবার ফিরিয়ে আনুন, কিছু হবে না। আগুনে হাতটা তদাপ্ত করে রাখতে হবে, তবে চামড়া পুড়বে। ব্যাখ্যাটা হলো নিরপরাধে নামের মহিমা বা তত্ত্ব জেনে যদি নামের মধ্যে ওই বিষটা রক্ত মিশে গেলেই, লাংসে ঢুকে গেলেই তো বিপদ, কণ্ঠে রাখলে বিপদ নয়। তেমনি নাম যতদিন আপনার প্রেম ও ভক্তি নিরপরাধে আপনার হৃদয়ের সাথে ওতপ্রোত না মিলে যাচ্ছে, ততক্ষণ নাম ক্রিয়া করবে না, নাম ভিতরে মিলাতে হবে। গালে বিষ দিয়ে বলবেন না, লাংসে ঢুকাতে হবে, রক্তে মিশাতে হবে, তবে ক্রিয়া করবে। এই জন্য নাম শুধুমাত্র নিলেই হবে এমন না, যদি ওই নামে অপরাধ থাকে, নাম অপরাধ। যদি নাম করতে গিয়ে, নাম প্রচার করতে গিয়ে নিজের প্রচার করে বসি, অর্থ যশ খ্যাতি এই প্রচারের ধান্দা মাথায় থাকে, তাহলে ওই নাম নাম হলো না, নাম অক্ষর উচ্চারণ হলো। অক্ষর উচ্চারণ আর নাম এক জিনিস নয়। এই জন্য অগ্নিতে হাতটা রেখে দিয়ে চামড়াকে স্পর্শ করাতে হবে, তবে পুড়বে, পাশে থাকলে পুড়বে না। নাম মহিমা জেনে, নাম তত্ত্ব জেনে শ্রীগুরু প্রসাদী নামের দ্বারা আশ্চর্য হতে হয়। আশ্চর্য হতে হয় কথাতে বিতর্ক উঠতে পারে, কিন্তু নবদ্বীপের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত গোরাচার ভট্টাচার্য কথাটি বলেছেন, নিতাই চাঁদের সাথে মহাপ্রভুর যে মিলনটা হলো নন্দন আচার্যের দিয়ে, মহাপ্রভু একবার মনে করেছিলেন নিতাইকে নিজের গৃহে রাখবেন। মহাপ্রভুর উচিত ছিল কি সচিমার কাছে নিয়ে যাওয়া না নিতাইকে? কারণ মহাপ্রভুর বড় ভ্রাতা বিশ্বরূপ নিতাইয়ের মধ্যে বলা হয় লীন হয়েছিল। শঙ্করারণ্য মনে হয় ওনার নাম। নিতাইকে সচিমা মাই ডাকতে, মানে সন্তানই মনে করতেন, বড় ছেলের মতো। মহাপ্রভু পথ ঘুরিয়ে শ্রীবাসের বাড়ি নিয়ে গেল কেন? নিত্যানন্দকে নিজের বাড়িতে নিতে পারতো না? কি অদ্ভুত একটা ব্যাখ্যা দিয়েছেন। সচিমা দীক্ষা নিয়েছিল, কিন্তু কর্ণে আচার্য দ্বারা হরিনাম তখনও নেয়নি। তাই মায়ের হাতে অবধূত নিত্যানন্দকে প্রসাদ পাওয়ানো তখন, চিন্তা করতে পারেন বিচার কাকে বলে। এবং সচিমা বিধবা, নিত্যানন্দ অবধূত, অদ্ভুত, কখন কি ক্রিয়া বসে নিতাই জানে না। উনি মালিনী দেবীর বাড়ি গিয়ে মামা বলে মালিনী দেবীর কোলে বসলেন, আর বৃদ্ধ মালিনী দেবীর স্তন থেকে দুধ পড়তে লাগলো, নিমাইকে নিতাইকে দুধ খাওয়াতে লাগলো। এটা যদি সচিমার বেলায় হতো, আশ্চর্য হতে হয়। নিমাই কাঁদছে, দুধ পান করছে না, আবির্ভাবের পরে অদ্বৈত আচার্য এলেন। সচিমা বলতেন নিমাই দুধ পান করে না, দেখো আচার্য কি হয়েছে। নিমাইয়ের দিকে তাকিয়ে, মহাপ্রভুর দিকে তাকিয়ে অদ্বৈত আচার্য বলছেন, কেন পাচ্ছ না মায়ের স্তনে দুধ? বলল, মা এখনো হরিনাম নেয়নি কানে। এসব কথা, এগুলোই তত্ত্ব। সচিমাকে মহাপ্রভু কৃপা করবে না বলে দিলে, ওকে বলে দাও প্রেম পাবে না। নিজের গর্ভধারিণী মাকে বলছেন প্রেম পাবে না, চলে যেতে বলো। কেন বলছেন? বৈষ্ণব চরণে সচিমার একটু অপরাধ হয়ে গিয়েছিল, তাও অব্যক্তে। নিজের বড় পুত্র বিশ্বরূপ অদ্বৈত আচার্যের শাস্ত্র জ্ঞানের দ্বারা তীব্র বৈরাগ্যে সন্ন্যাস নিয়েছিলেন। নিমাইও শাস্ত্র অধ্যয়নের জন্য আচার্যের কাছে যেতেন। সচিমা একদিন মনে মনে করেছিলেন, তুমি সবার প্রতি অদ্বৈত ভাবনা, আমার প্রতি তোমার দ্বৈত ভাবনা। এক ছেলেকে তুমি ত্যাগ বৈরাগ্যে পাঠিয়েছো, আমার নিমাইও তোমার কাছে শাস্ত্র জ্ঞান নিয়ে যদি সন্ন্যাস নেয়, আমার কাছে তুমি অদ্বৈত না, আমার কাছে তুমি দ্বৈত। এই কথাটি মনে মনে বলেছিলেন, কাউকে বলেনি। এই অপরাধে মহাপ্রভু মাকে প্রেম দিলেন না।
আমরা কত অপরাধ করি সাধু চরণে, শাস্ত্র চরণে আমাদের কৃপা হবে বললেই, নাম নিলেই কৃপা হয়ে যাবে। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে পড়ে যাবে বাদ, সেটি মহাপ্রভুর জননী হলেও হবে না। উঠতে বসতে বৈষ্ণব চরণে, শ্রেষ্ঠ চরণে অপরাধ করছি আমরা। চোখের দ্বারা, ইঙ্গিতের দ্বারা, ভাবের দ্বারা, শব্দের দ্বারা, সমালোচনা দ্বারা আমাদের কৃপা কে করবে? কোন নাম কৃপা করবে আমাদের? এই জন্য সচিমা অদ্বৈত প্রভুর চরণ ধুলি মস্তকে গায়ে মানলেন তো অপরাধ গেল, তখনই প্রেম পেলেন। অদ্বৈত প্রভু যখন শুনলেন মস্তিত হয়ে পড়ে গেলেন, বিশ্ব জননী সে আমার চরণ ধুলি নেবে। ওই মস্তিত অবস্থায় সচিমা চরণ ধুলি নিলেন, অপরাধ গেল। অপরাধ দেখে নাম নিলে ক্রিয়া হবে, তবে কোটি জন্ম লেগে যেতে পারে। এই জন্য চৈতন্য ভগবতে মনে হয় আছে, ওরা জানে করির যে হরি নাম লইবে, নাচিতে নাচিতে জীব নরকে। কেন হরি নামের এত মহিমা, তো সেই জীব নাচতে নাচতে নরকে যাবে কেন? নামের তত্ত্ব জেনে নাম নিরপরাধে নাম, যে রূপে লইলে নাম প্রেম উপচায়, তাহার স্বরূপ লক্ষণ শোন স্বরূপ রামরায়। কোন ভাবে নাম নিলে ক্রিয়া হবে, করুণা হবে। আপনাদের কাছে একান্ত নিবেদন, আসুন আমরা অপরাধ মুক্ত হয়ে যথার্থ নামের মহিমা জেনে নাম গ্রহণ করি। একথা বলে আজ পার পাওয়া যাবে না যে একবার নামে, আরো দুর্দশা আমাদের, নামে পাপ ক্ষয় হয়। আমার মতো মাদিসজন এটা জেনে এই নাম জগতে থেকে, প্রচার জগতেও থেকে, ভক্তি জগতেও থেকে ভেতরে গরিত অপরাধ করে, আর সান্ত্বনা খুঁজে ফেরে নাম নিয়ে তো পাপ চলে যায়। আমার দ্বারা একটু অর্ধেক অপরাধ নয়। সুধীজন, এই জন্য নিবেদন করব, এই ইতর রাগ ও বিস্মরণ, একমাত্র ইতর রাগ যেতে পারে ভগবানের অধরামৃত পান করতে হবে। সেটি নামের দ্বারা, দীক্ষার দ্বারা, প্রসাদের দ্বারা, হরিকথার দ্বারা। দেখুন, নন্দদাস বলে শ্রীরাম বৃন্দাবনে এলেন এক পরিক্রমক পরিব্রাজক। তো ধ্যান দিয়ে শুনুন কি করে যায় আমাদের ইতর রাগ, আমাদের বাসনা, আমাদের মলিনতা। কি নাম বললাম? নন্দদাস। ইনি সমস্ত তীর্থ পরিভ্রমণ করে বৃন্দাবনে গিয়ে আটকে গেলেন। এত মাধুর্যময় ভূমি, এত চিন্তাময়ী প্রেম ভূমি, এত লীলা ভূমি, লীলা ক্ষেত্র থেকে আর গেলেন না। বৃন্দাবন ভালো লেগে গেল। বৃন্দাবনে বিচরণ করতে করতে একটি পথ দিয়ে যেতে যেতে দেখলেন ছাদে এলো চুলে একটা যুবতী দাঁড়িয়ে। অপূর্ব রূপমাধুর্যে তার চোখ আটকে গেল, নজর ফেরাতে পারলেন না। শুনলে অবাক হতে হয়, উনি ওই রমণী দেখছেন যে আমার দিকে হাঁ করে এই ব্যক্তিটি তাকিয়ে আছে, পোশাক তো সাধু। ভেতরে চলে গেলেন। নন্দদাস তার দুয়ারে বসে থাকল 24 ঘন্টা দিন রাত। যাকে দেখে ওই বাড়ির সদস্যদের বলে, একবার একটু সামনে এনে দেখাও না। 2 দিন না খেয়ে দিয়ে পড়ে রয়েছে। উনি নিজেও জানেন না কেন। এই ঘটনা ওনার স্বামীকে ওনার স্ত্রী বললেন, একটা উপায় করো, এইভাবে একটা মানুষ দুয়ারে বসেছে, আমিও তার সামনে যেতে একটু বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। এক কাজ করো, গোকুলে শ্রী গুরুদেবকে জানায়। আমরা পেছনের দরজা গিয়ে শ্রী গুরুদেবকে ঘটনাটা জানাই, কে কোন রূপে বৃন্দাবনে তাকে আঘাত করা উচিত নয়। ওর অজান্তে আমরা পেছন দিয়ে, ওনার শ্রী গুরুদেব ছিলেন বীরচলনাথ গোসাইজি, বিখ্যাত ভগবানের সখ্য প্রেমের রাধা, যার অষ্ট সখা ছিল, যিনি শ্রীনাথজির সেবা করতেন। বড় অদ্ভুত সেবা, সাক্ষাৎ সেবা। তো বীরচলনাথ গোসাইয়ের কাছে গিয়ে বললো, বাবা আমরা গোকুলে চলে এসেছি, ঘটনা এই, আপনি উপায় করুন। বাবা কিছুক্ষণ ধ্যানস্থ হলেন, এরকম কি করে যায় আমাদের ইতর রাগ, আমাদের অভ্যাস কুবৃত্তি।
বাবা বললেন, শোন মা, আমার মনে হয় ওর উদ্দেশ্য অসৎ নয়। বুঝলেন কি করে? একটা রূপ দেখে যে দুদিন না খেয়ে না দিয়ে ভজন ছেড়ে দুয়ারে পড়ে থাকতে পারে, আমাদের এভাবে বিব্রত করতে পারে, তার উদ্দেশ্য অসৎ নয় কেন? বলেন অসৎ নয় এই জন্য, যার কারণে তোরা গুরু দর্শনে এসেছিস, যার কারণে তোরা গোকুলে পৌঁছেছিস, আমার মনে হয় তার উদ্দেশ্য মহৎ। উদ্দেশ্য মহৎ না হলে তোরা এখানে আসতিস না। গুরুদেব কে চিন্তা করতে পারেন? এই অবস্থায় যার মাথায় এরকম সভ্য চিন্তা, গুরু কি সকলে হতে পারে? এই কথাটা ওদের কানে প্রাণে অন্যভাবে সুরালাপ করলো, তাই তো হতেও তো পারে ঘটনা। উনি ধ্যানস্থ হয়ে বললেন, যদি কোনো দুর্ঘটনা, কোনো অপমান, কোনো দুঃখের দ্বারা তোমার গতি গুরুর দিকে, ধামের দিকে, সাধুর দিকে যায়, যাবে ওই ঘটনাটা তোমার জন্য আশীর্বাদ, অভিশাপ নয়। আশীর্বাদ তোমার জীবনে। যদি সাধু দর্শন, ধাম দর্শন, তোর মঙ্গলময় স্থানে কারো অপমানে এবং কারো কষ্ট যন্ত্রণা দিয়েও যদি তুমি এখানে কেউ আসতে পারে, এটা মঙ্গলময়। উনি এক শিষ্যকে দিয়ে ওনাকে আনালেন, আমার কাছে আসতে বলে। বিট্টলনাথ গোসাইয়ের দিকে চাইতে বললেন, আমার চোখে তাকাও বাবা। যেই ওই শ্রী গুরুদেবের শ্রীমূর্তি তার নয়ন কানে তাকিয়েছে, মুহূর্তের মধ্যেই তিনি পড়ে গেলেন চরণে, চোখে জল ঝরছে। কেন বাবা তোমার এমন হলো, আমাকে বলো। বলে, আমি জানি না, কিন্তু 2 দিন কি একটা আবেশেই আমি পড়েছিলাম, আমি নিজেও তার ব্যাখ্যা জানি না, তত্ত্ব জানি না। এটা অনেক জন্মের কুসংস্কার বশত তার স্বভাব। কিন্তু শ্রী গুরুদেবকে, বিট্টলনাথ গোসাইকে দর্শন করে তার দৃষ্টির দিকে তাকিয়ে, ওই দৃষ্টি মাত্রই তার মধ্যে ওই অনন্ত জন্মের যে কুঅভ্যাস আর 2 দিন ধরে রত ছিল, দৃষ্টিতে মূর্ছিত হয়ে পড়ে তার ভিতর থেকে চলে গেল। ওগো, একটা শিকড়ে যদি সাপের বিষ নেমে যায়, কারো মন্ত্রে যদি তোমার ভিতর থেকে ভূত প্রেত তান্ত্রিকরা নামাতে পারে, তো শ্রী গুরুদেবের মুখের বাণী, তার চোখের দৃষ্টিতে তোমার অনন্ত জন্মে দুর্বাসনা চলে যেতে পারে, অবশ্যই যেতে পারে। হরি বলে বাহু তুলে প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশনাশ প্রেমেতে ভাষায়। চৈতন্য চৈতামৃতের এই পয়ার মিথ্যা নয়। যদি সদ্গুরুদেব মহাপ্রভু যেদিকেই দৃষ্টি দিতেন, নিতাই চাঁদ যেদিকেই দৃষ্টি দিতেন, তাদের প্রেম হয়ে যেত। প্রাতঃস্মরণীয়, কর্মবন্ধনীয় আমাদের বড় পণ্ডিত যে রাধাকুণ্ডের ত্যাগ বৈরাগ্যের মূর্তি, তিনি বলেছিলেন, আফ্রিকার জঙ্গলের একটি সরীসৃপ সাপ একটি জায়গায় অবস্থান করে যে প্রাণীর দিকে দৃষ্টি দেয়, ওই চোখ দিয়ে বিষটা ফোয়ারার মতো সংক্রামিত হয়ে ওই প্রাণীকে আক্রমণ করে, হাতিকে পর্যন্ত তলিয়ে দেয়। সাপের চোখের দৃষ্টি যদি কারো প্রাণীর মধ্যে বিষক্রিয়া ঘটাতে পারে, সদ্গুরুদেবের দৃষ্টি আপনার আমার হৃদয়ের পাপ দূর করতে পারে না, প্রবৃত্তি দূর করতে পারে না। এই জন্য উপযুক্ত সদ্গুরু চরণাশ্রয়, শুদ্ধ সাধু সঙ্গ হলে ক্রিয়া অবশ্যই করবে। আর এগুলো মিশিয়ে নিন, এগুলো রক্তের সাথে, অস্তিত্বের সাথে, অনুরাগের সাথে মিশিয়ে নিন। দেখুন, গোপীরা রাসরজনীতে দেহের শৃঙ্গার করতে গিয়ে ভুল করলো কিনা? হ্যাঁ, কি বললো? গলারটা করলো পায়ে, আর পায়েরটা করলো গলায়। যেটা ঠোঁটে দিতে হয় ওটা দিল চোখে, আর যেটা চোখে দিতে হয় ওটা দিল ঠোঁটে। বললো, দেখো, যদি গোপীরা কামে যেত কৃষ্ণের সাথে, তাহলে দেহ সাজাতে ভুল হতো না। বলে, শ্যামের কাছে যেতে গেলে দেহের শ্বাস থাকে না, অন্তরের শুদ্ধ প্রেমের শ্বাস থাকে। আর কামের কাছে যেতে গেলে দেহের শ্বাস থাকে, ভেতরের শ্বাস। এই জন্য ভুল হলো। দেহকে সাজাতে গিয়ে নুপুর পড়লো গলায়, গলা পড়লো পায়ে, ঠোঁটে যেটা দেয় সেটা দিল চোখে। গোপীগণ যদি কামের কাছে যেত, শ্যামের কাছে না গিয়ে বাইরের রূপ সাজাতে, ভুল হতো না। ভেতরটা সাজাতে গেলে শ্যামের প্রতি অনুরাগ দরকার।
যদি ভেতর সাজাতে চাও তো শ্যামের প্রতি অনুরাগ দরকার। এই অনুরাগে যদি রাঙানো যায়, অর্থাৎ ভগবত প্রেম রূপ, হরি প্রেম রূপ, নাম প্রেম রূপ ভগবত অনুরাগ যদি হৃদয়ে জাগে, তবে অন্তর সেজে উঠবে। আচ্ছা, বসন্তে এত ফুল্ল ফুলদল, মধুর দক্ষিণা সমীরণ, এত মধুমন্দ বয় কেন? বসন্ত হলো ধরিত্রীমার শৃঙ্গার। কোন কুলবধূ সতী নারী যেমন সাজে শৃঙ্গার করে, আমরা যেমন রাধারানীকে শৃঙ্গার করাই, ধরিত্রী বসন্তে সেজে ওঠে। চারিদিকে নবকিশলয়, পল্লবিত ফুল ফলদল, মধুবন্ধ, ধরিত্রী সেজেছে, এই জন্য তো মধুবন্ধ। একটা আনন্দের বাতাবরণ দক্ষিণা হিল্ললে ফুল্ল ফুলদলে বয়ে যায়। বলেন তেমনি তোমার হৃদয় যেদিন নিষ্কপট শুদ্ধ নাম, শুদ্ধ শ্রী গুরু ভক্তি, শুদ্ধ প্রেম ভক্তিতে তোমার হৃদয়ে অনুরাগে সাজবে, সেদিন তোমার জীবনেও বসন্ত আসবে, তোমার ফুল্ল ফুলদলে আনন্দে ছড়িয়ে পড়বে। ভেতর সাজাও, ভেতরটা অনুরাগে সাজাও, বাইরে সাজিয়ে কিছু হবে না। আজ আমাদের অন্তর সাজে না, আমি বাইরে সেজেছি, মানে এই যে সাধু বেশটা নিয়েছি না, এটা দেখে তো আমাকে সাধুই মনে করছে। একটা শ্বেত শুভ্র ওড়না পরেছি, অনুরাগে হৃদয় সাজাও। যদি অনুরাগে হৃদয় সাজাতে পারো, তোমার জীবনেও মধু বসন্ত আসবে, তোমার জীবনেই আনন্দে হিল্লোল করবে। আজকে সময়টা অতিবাহিত হয়ে গেছে, আমি ঠিক সময় মতো সমুপস্থিত না হতে পেরে অপরাধ করেছি। তবে এইটুকু নিবেদন করব, পরিশেষে আমি যেটা বলতে চেয়েছি বোঝাবার মতো আমার নিজের সাধনও নাই, ভজনও নাই, অধ্যয়ন অধ্যাপনাও নাই। শুধু এইটুকু বোঝাতে চেয়েছি, ঠাকুর মশাই সেই বিখ্যাত কথা, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি সদা পেয়ে কলজ্জ ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। এত বড় কথা কেউ বলে যায়নি তো বিশ্বে, এত বড় কথা, এত বড় সিদ্ধান্ত ইতি পূর্বে কেউ দিয়ে যাননি। শাস্ত্রে ছিল, কিন্তু এমন করে বঙ্গজননীর সরল সহজ ভাষায় কেউ বলেনি। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড এগুলি বিষের ভাণ্ড, কিন্তু অমৃত বলে যারা খায় এদের জন্ম, ঠাকুর মশাই বললেন, অধঃপথে যায়, নানা জনিতে ভক্ষণ করে। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড প্রয়োজন না? বলেন প্রয়োজন, কিন্তু জ্ঞান এবং কর্মকাণ্ডটা অনাবৃত থাকবে, আবৃত থাকবে ভক্তির দ্বারা। ভক্তির মধ্যেই জ্ঞান কর্ম থাকবে, কিন্তু ভক্তি বর্জিত শুধু জ্ঞান এবং কর্ম তোমাকে নানা জনিতে ফেরাবে। যতদিন শুদ্ধ ভক্তি না হচ্ছে, জ্ঞান কর্ম অনাবৃত করে শুদ্ধ ভক্তির প্রকাশ না হচ্ছে, ততদিন তুমি বিষের ভাণ্ড পাবে, নানা জনিতে ভিড়তে হবে। এই ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম করি। সেই বিশ্রাম কথাটা এই কারণে বলবো, লক্ষ্য করে শোনো। আচ্ছা, জলের তরঙ্গ হবে না তরঙ্গের জল হবে? জলেরই তরঙ্গ হয়। নদীর ঢেউ হয় না ঢেউয়ের নদী হয়? জল ছাড়া তরঙ্গ আশা করা যায় কি? যেখানে জল নেই ওখানে তরঙ্গ উঠবে তো? কিন্তু তরঙ্গ একটা জিনিস, জল আর একটা জিনিস, আলাদা নয় তো? জলই তরঙ্গের রূপ নিচেই তো। এখন দুটো শব্দ হলো, যে একটা তরঙ্গ আর একটা হলো জল, শব্দ দুটো, কিন্তু বিষয়বস্তু একই। তরঙ্গের মধ্যে কি আছে? জল আছে। এই জন্য জল ছাড়া তরঙ্গের অস্তিত্ব নাই, অস্তিত্ব হয় না। ভগবান বললেন, আমার শক্তি ব্যতীত পৃথিবীতে কোনো বস্তু কোনো কিছুই ক্রিয়াশীল হতে পারে না, শক্তিটা আমার। আচ্ছা, এই যে শক্তি, মানে শক্তির দ্বারা পৃথিবীর সৃষ্টি স্থিতি প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন হচ্ছে, এটা স্বীকার করি তো আমার জীবনে যা কিছু শক্তি প্রভু তোমার। ঢেউয়ের জল না জলেরই
প্রভু সবই তোমারই শক্তি, আমার শক্তি বলে পৃথিবীতে এটা স্বীকার করি। আপনারা করতে পারেন, আমার মতো ভাবিষ্য জীব এখনো অহংকারে রয়েছে, আমি বলে, আমি করি বলে, কর্তা ভাব বলে। সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানেই, যে শক্তি ভগবান আমাকে দিয়েছে, যে শক্তির দ্বারা জগৎ ক্রিয়াশীল, প্রতিটি প্রাণীর নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া যার শক্তিতেই শক্তিমান, সেই শক্তিটুকু তার কাছে সমর্পণ করতেই আমাদের কাজকর্ম। দাবিদার আমি। এইখানটাই হয়ে গেছে আমাদের জীবনের এই যে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড তখনই আসবে জ্ঞানে ভগবানের প্রতি ভরসাটা না রেখে নিজের পুরুষার্থের প্রতি ভরসা থাকে। পুরুষার্থের প্রতি ভরসাটা বেশি থাকে। জ্ঞানী নিরাকার বলে মানে ভগবানের আকার নেই, ভগবানের লীলা নেই, তো নিজের সাধনা দ্বারা সে মুক্তি চায়। কিন্তু ভক্ত চিরকালই তার একটাই মন্ত্র, তুমি চালাও তাই চলি, তুমি বলাও তাই বলি, তুমি খাওয়াও তাই খাই, তোমার আপন হাতের দলে দোলাও দোলাও দোলাও, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও দোলাও। এই হলো ভক্তি, যে শক্তি বলে যা কিছু আমার বলে পেয়েছি সবই তোমাকে সমর্পণ করলাম। কারণ শক্তি যেখান থেকে এসেছে, শক্তিকে সেখানেই সমর্পণ করার নামই হলো ভক্তি। সবই তোমার, এই কথাটার নাম ভক্তি। সবই তোমার, এই যে সবই তোমার, এই সমর্পণটাই হলো, দেখুন সমগ্র নিখিল বেদান্তের মধ্যে উপনিষদের মধ্যে সার, আর গীতার সার হলো গোবিন্দ চরণে আত্ম সমর্পণ। এই হলো গীতার সার, এই সমর্পণটাই ভক্তি। তবে জ্ঞান এবং বৈরাগ্য যদি না থাকে তবে ভক্তির চোখের জল কমবে না, কিন্তু জ্ঞান ভক্তি অনাবৃত হতে হবে। অনাবৃত মানে হলো এই, জ্ঞানের প্রাধান্য নাই, কর্মের প্রাধান্য নাই, প্রাধান্যটা থাকবে ভক্তি। এই ছোট্ট আমরা দৃষ্টান্ত, ক্ষুদ্র দৃষ্টান্ত তবু জানতে পারবো। মহাপ্রভু অদ্বৈত প্রভুর মতো প্রভুকে কিল চড় লাথি মারলেন। এটা ভাবতে পারেন, যে আচার্য তাকে ডেকে এনেছেন, মহাপ্রভু তাকে কিল চড় লাথি মারলেন। আরে অদ্বৈত ধরনী সীতা ঠাকুরানী এসে বলছেন বৃদ্ধ ব্রাহ্মণটাকে মারবে কেন, নিমাই এবার ছেড়ে দাও। মহাপ্রভু মারছে কেন জানেন? অদ্বৈতকে কিল চড় ঘুষি মারছে, মেরেই ফেলে দেবো তোকে। আরে চুল ধরে টেনে আসন, তাও করছিলেন পাঠ, শাস্ত্র পাঠ করছিলেন। একজন মানুষ পাঠ করছে, তাকে তুলে এরকম মারা যায়, তাও মহাপ্রভুর মতো বদান্য অবতার কেন আছে জানেন? মারছে উনি ভক্তিকে গৌণ করে জ্ঞানকে মুখ্য প্রচার করছিলেন, এবং ইচ্ছা করে জ্ঞানকে প্রচার করছেন, ভক্তিকে গৌণ করে। জ্ঞান বড়, জ্ঞান ছাড়া ভক্তি হতে পারে না। মহাপ্রভু বলেন জ্ঞান বড় না, শেখাচ্ছি তোমায়। অদ্বৈত প্রভু কাঁদতে কাঁদতে চরণে লুটিয়ে পড়ে বললেন, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম যে তুমি আমাকে দ্বার বলে স্বীকার করেছো, দ্বার বলে স্বীকার করেছো তুমি আমায়। এর পূর্বের ঘটনাটা আরো আস্বাদনীয় ঘটনা, মার্মিক ঘটনা। আরে প্রভু কীর্তন করতে করতে অদ্বৈত প্রভু কীর্তন আবেশে মহাপ্রভু চরণ ধরে মাথায় নিয়েছে, আর যাবে কোথায়? প্রভু কীর্তন বারবার স্থিমিত করে বলছেন, বলো তো আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না, প্রেম পাচ্ছি না কেন, কি অপরাধ হলো আমার? কেউ কথা বলে না। প্রভু বারবার যখন কীর্তনে একটু বিশ্রাম দিয়ে স্থিমিত করে বারবার এই অপরাধে ভুগছে, আচার্য প্রভু সহ্য না করতে বলেছে, আমি তোমার চরণ ধরে নিয়েছি। মহাপ্রভুর কি ক্রোধ! আপনি শিব, আপনি সমাজকর্তা, আপনি তিলক প্রলয় করুন, তাতে আমার যায় আসে না। আপনি আমাকে এই ছোট্ট নিমাইকে কেন ধ্বংস করছেন? আপনি আমার প্রলয় কেন করছেন? চরণ ধরে নিয়েছে। শ্রেষ্ঠকে মর্যাদা দেখুন কি করে দিতে হয়। আচার্য প্রভু মহাপ্রভুর অনেক বড় বয়সে, তিনি সাক্ষাৎ সদাশিব বিষ্ণু ভগবান তত্ত্ব, তবু মহাপ্রভু
মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন শ্রেষ্ঠকে কি করে মান্য করতে হয়, চরণ ধরি নিয়ে যে অজান্তে তাতে প্রভুর প্রেম বিঘ্ন হচ্ছে, আনন্দ বিঘ্ন হচ্ছে, আমাকে কেন সমাজ করার জন্য উঠে পড়ে গেছেন আপনি? এই বলতে বলতে প্রভু কথা বলতে বলতে মহাপ্রভু অদ্বৈতর পাশে গিয়ে বসে চরণ দোকানে টেনে নিয়ে মাথায় ঘষতে শুরু করেছেন। দেখি কি করেন, মাথায় ঘষতে শুরু করেছেন। প্রভু ব্যথা পেয়েছিলেন, সকলের সামনে আমার চরণ কেন প্রভু মাথায় দেবে? এগুলো বিচার করলে এসব হয়? তখনই অদ্বৈত প্রভু বললেন, নাম নবদ্বীপে আসবো না, যতদিন তুমি আমাকে দাস রূপে স্বীকার না করবে আমি নবদ্বীপে আর। তাই ওখানে বসে উনি ভক্তি গৌণ করে জ্ঞানের চর্চা করছেন, যাতে মহাপ্রভুর কানে বাতাসে যায়, উনি এসে শাসন করে আর আমার প্রতিশোধটা আমি নিতে পারি যে আমি তোমার দাস। মহাপ্রভু কিলচর মারার মতো অবতার উনি, জগাই মাতাইকে যিনি প্রেম দিয়েছেন, জগতে জানিয়ে গেলেন ভক্তিকে গৌণ করে অন্যকে মুক্ত করতে যেও না। ভক্তি ওটাই নিজের অভিমান, নিজের অহংকার, নিজের যা কিছু যেদিন তোমার মনে করে তোমার চরণে সঁপে দিতে পারবো, এই সমর্পণটাই হলো আমাদের ভক্তির মূল লক্ষ্য। প্রভু আমার নিজের বলে কিছুই নাই, এই কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু আমরা আমার করেই আর রয়েছি। ভক্তির মহিমা ছোট্ট একটু লীলা আমরা শুনি, মনে আছে শ্রীকৃষ্ণ তখন সন্দীপনী মুনির আশ্রমে, কৃষ্ণ বলরাম 64 কলাবিদ্যা 64 কলাবিদ্যা শিক্ষার জন্য অবন্তী নগরে শ্রীগুরু চরণ আশ্রয় করে শিক্ষা নিচ্ছেন। এই দেখুন ভগবান নিজেও তিনি এই আচরণ করে শ্রীগুরু করুণার আশ্রিত হয়ে মনে কাঠ কেটেছেন, মাথা মুন্ডন করে ভূমিতে শয়ন করেছেন, উপবাসনী করেছেন, শ্রী গুরু মায়ের আজ্ঞায় জঙ্গলে খোদাতুর হয়ে কাঠ কাটতেও গেছেন। ভগবান বললেন, আমাকে দেখে শেখো, আমার চরিত্রটা শ্রবণ করে নিজের চরিত্রে আনো। শুধু ভক্তগণ, ওই যে আজকাল যেমন ডাক্তার পাড়া, যে একজন উকিল বাসা ভাড়া নিতে গিয়ে শহরে কোথায় দেখে? বস্তি পাড়াতে, যেখানে বেশি উকিল পাড়া আছে উকিলরা ওখানে যায়, জজরা জজ পাড়াতে যায়। তো ওই ঋষি পাড়ার মধ্যে, মুনি ঋষিদের মধ্যে ছোট ছোট যারা বালিকা ছিল, ওরা গুরুদেবের আশ্রমের পাশে মাটি দিয়ে ভগবানের বিগ্রহ করত, আর অনেক ফুল এনে তারা মালা গেঁথে, বনফুল মালা গেঁথে ভগবানের গলে পরাতো। তারা মাটি দিয়ে মৃত্তিকার তাদের মনের বাসনায়, মনের অনুরাগে মূর্তি তৈরি করে বনফুল দিয়ে মালা গেঁথে বলছে, এসো প্রভু, এসো প্রিয় পরম, আমাদের এই মালা গ্রহণ করো। যেই চোখ বন্ধ করে নিষ্পাপ ঋষি বালিকারা মন্ত্র জানে না, শুধু আকুল আহ্বান, আকুল আত্মনিবেদন, প্রাণের আবেদন, তুমি মালা গ্রহণ করো। সঙ্গে সঙ্গে কানায় আমাদের প্রিয় পরম কৃষ্ণ এসে বলছেন, বালিকাগণ তোমরা এমন করে চোখের জলে ডাকছো, এই দেখো আমি এসে গেছি, মালা আমার গলে দাও। কানাইয়ের দিকে তাকিয়ে বলছে, শোনো কানাই, আমরা গুরুমুখে শুনেছি তুমি বড় দুষ্ট, চঞ্চল, এখানে চঞ্চলতা দেখিও না। আমরা তোমার গলায় মালা পরাবার জন্য এইভাবে মালা গাঁথিনি, আমরা শ্রী ভগবানকে মালা পরাবো বলেই মালা গেঁথেছি, ফিরে যাও। গোবিন্দ দুপা যায়, আবার দুপা পিছিয়ে আসে। যাওয়ার আগে কি বললো জানো? এমন নিষ্পাপ সরল হৃদয় চোখের জলে যদি ডাকো, আমাকে আবার আসতে হবে, আমাকে ডেকো না। যতবার ডাকবে ততবার আসতে হবে, এইভাবে ডেকো না। কিন্তু শিশু বালিকারা, সরল সহজ সরলা বালিকারা জানে না ইনি কে। আবার মালা গাঁথা, আবার ঠাকুর তৈরি করা, আবার সে আত্মনিবেদন, এসো প্রভু। আমরা মন্ত্র জানি না, আমরা মন্ত্র উচ্চারণও জানি না, এসো আমাদের মালা গ্রহণ করো। আবার কানাই সজল নয়নে বললে, বললাম না, যতবার প্রেমাক্তিতে ডাকবে ততবার আমাকে আসতে হবে। কেন ডাকছো? যদি ডেকে থাকো মালা দাও। কানাই ফিরে যাও। আমরা কিন্তু অভিশাপ দিতে জানি। তোমাকে অভিশাপ দেব যদি আমাদের এই ঠাকুর ঠাকুর খেলাকে তুমি বিঘ্ন করো।
বালিকারা সিদ্ধান্ত নিল গুরুদেবকে গিয়ে নালিশটা করা। শ্রী গুরুদেবের চরণে বললেন, আমরা ঋষি বালিকা, হে গুরুপ্রভাব, আপনার ছাত্র কানাই বারবার আমাদের ভগবান ভগবান খেলায় বিঘ্ন করছে, দাবি করছে আমার গলায় মালা দাও। আমরা ঠাকুরকে মালা পরাবো বলে বারবার বিঘ্ন করছে, আপনি বিচার করুন, না হলে কিন্তু আমরা ওই সম্পদ করবো। কানাইয়ের দিকে তাকিয়ে সন্দীপনী বলছেন, ঘরে প্রবেশ করো কানাই। ঘরে যাওয়ার পরে বাইরে দিয়ে শিকল দিয়ে তালা দিয়ে দিলে, যা মা তোরা গিয়ে তোদের ঠাকুরের তোদের ইষ্টের দলে মারা পড়া, আর কানাই তোদের বাধা দেবে না। ওরা নদী তীরে আবার সেই সরল প্রাণে যেমন মালা গেতে আবার সেই আকুল আহ্বানে ডাকছে, এসো এসো প্রভু। ঘরে শিকল দিয়ে কি ভগবানকে রাখা যায়? ঘরে আটকে কি তাকে রাখা যায়? সেই প্রেমের আকুলতায় ব্যাকুলতায় আবার সামনে এসে বারবার বলছেন, কেন বারবার ডাকছো? কেন ডেকে বা এমনি করে বারবার ফিরিয়ে দিচ্ছ? দাও মালা আমার বলে দাও। সঙ্গে সঙ্গে ঋষি বালিকারা গুরুদেবের কাছে গিয়ে বললেন, আপনিও কথা রাখেননি, কানাই আবার আমাদের সামনে গিয়ে আমাদের খেলায় বিঘ্ন করছে। দরজা খুলে দেখে কানাই ঘরের মধ্যে, একবার কানাইয়ের দিকে তাকাচ্ছে আর একবার বালিকাদের দিকে তাকাচ্ছে সন্দীপনী ভূমি। উনি তো প্রত্যক্ষ ভগবানের শ্রী গুরুদেব। বালিকাদের কাছে হাত জোড় করে বলছেন, মা তোদের বিচার আমি পরে করবো, আগে আমি আমার বিচার করে নি। আমি তোদের বিচার পরে করছি মা, একটু সময় দে, আগে আমার বিচারটা করতে দে। এরকম উনি শাস্ত্র জানতেন। সন্দীপনী মুনি, উনি মনন ক্রিয়া দ্বারা মুনি হয়েছেন, শিব ভগবানের গুরুদেব। তবু এতটা কাছে পেয়েও ভগবানকে তিনি জানতেন। ওনার জ্ঞান ছিল, শাস্ত্র জ্ঞান ছিল, কিন্তু যতদিন সমর্পণ না হয়েছে, যতদিন এই ব্রজবালিকাদের ভক্তির স্পর্শ তিনি অনুভব না করতে পেরেছেন, ততদিন ভগবানকেও জানতে পারেনি। এবং সব থেকে বড় কথা, ভগবান যাকে কৃপা না করেন ততদিন সে ভগবত তত্ত্ব জানতে। ঈশ্বরের কৃপালে সহিত জাহাজে সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। একমাত্র ভক্তিবশ পুরুষ ভগবান বশীভূত হয়ে ভক্তকে জানান দেন নিজেকে। এটা ভক্তি, এটা আত্মসমর্পণ পারে। ঘরে দরজা দিয়ে হাত জোড় করে বলছে, কে তুমি? আমি তোমাকে চিনতে পারিনি, তুমি ঘরের মধ্যে থেকেও বালিকাদের প্রেম অনুরাগ ভক্তি অর্ঘ্য নিতে গেছো, বলো কে তুমি? সেই সময় সন্দীপনী মুনির প্রেম দৃষ্টি খুলে দিয়ে গোবিন্দ দর্শন দিয়েছিলেন, আমি সেই প্রিয় পরম, আমি পরমের পরম। আমার বলবার অভিপ্রায় এইটুকু, সরলতা চায়, আত্মসমর্পণ চায়। সন্দীপনী মুনিও পর্যন্ত অনুভব করতে পারেননি। শুধু ভক্তগণ যুগে যুগে চিরকালই এই সরল ভক্তগণই ভগবানকে পেয়েছে, যাদের হৃদয় কপটতা নেই, যাদের বুদ্ধির বিচার তর্ক এগুলি নেই, যাদের হৃদয় সরস, সেখানেই কেবল ভগবান কৃপা করেন। তিনি কাঙালকে, দরিদ্রকে, তিনি নিঃস্ব তাদের কৃপা করেন। উদ্ধব মহাশয়কে তো এই কথাই বলেছিলেন, আমরা যেন ভুলে না যাই। উদ্ধবের বিখ্যাত সেই প্রশ্ন, ভাগবতের প্রতিবদ্ধ বিষয়ের প্রশ্ন, হে প্রভু, হে প্রিয়, আপনি যখন কোন ব্যক্তিকে, কোন ভক্তকে কৃপা করেন, সেই কৃপার কি লক্ষণে বুঝবো যে আপনি তাকে কৃপা করছেন? কোন লক্ষণে জীব বুঝবে যে ভগবান আপনার কৃপা তার প্রতি হয়েছে? ভগবান বললেন, আমি তো ভালো সংস্কৃতি জানি না, ভালো শব্দ উচ্চারণ করতে পারি না, কিন্তু যেটুকু সরল বঙ্গজননীর ভাষা জানি তাতেই বলছিলেন, উদ্ধব, লক্ষণ জেনে যাও যে আমি কাকে কৃপা করছি। কি লক্ষণে বোঝা যাবে যে আমি কোন জীবকে কৃপা করছি? শুনে রাখো তাহলে, আমি যাকে কৃপা করি, আমি যাকে আত্মসাৎ করে নিই, আমি প্রথমে তার অর্থ কেড়ে নিই, আমি তার অর্থ ঐশ্বর্যকে কেড়ে নিই।
ভগবানকে যখন প্রশ্ন করছেন, অর্থ কেড়ে নেওয়া, নির্ধনী হওয়া, কাঙাল হওয়া তো জগতের কাছে অভিশাপ, দরিদ্র হলো অভিশাপ। আপনি কেন, এটা তো অভিশাপ, দারিদ্র তো অভিশাপ। কেন জানো? অর্থ যার আছে, ঐশ্বর্য যার আছে, তার পিছনে সকলেই গিয়ে ওই আপন প্রিয়তা, আত্মীয় স্বজন, কুটুম্ব, ব্যক্তি বিশেষ তাকে আপন করে নেয়, আর তাদের মোহ মায়াতে সে আমাকেই ভুলতে শুরু করে। অর্থ ঐশ্বর্যকে কেড়ে নেওয়ার সাথে সাথে ধীরে ধীরে আত্মীয় স্বজন, নিজজন তার কাছ থেকে যখন আর কিছু পায় না, সুখ পায় না, ধীরে ধীরে দূরে সরে যায়। এটাই জগতের মোহ বা মমতা কাটাবার আমার একমাত্র কৃপা, একমাত্র কৃপা। তাহলে কি করবো? আমাদের ভগবান নির্ধনী করে দেবে না। ধন থাকুক, কিন্তু ধনের অভিমান, ঐশ্বর্য থাকুক, যেন ঐশ্বর্যের অভিমান আমাদের না থাকে। পুণ্ডরীক বিদ্যানিধির কথা মনে আছে? জমিদারের পোশাক পরা, হুকো টানছে। গদাধর গোস্বামী পণ্ডিত দেখতে গেছেন, গিয়ে বলছে, কার কাছে এনেছে? তো জমিদার। মঙ্গলের ফেরিঙ্গির সূর্যের শয্যায় শুয়ে উনি হুকো টানছেন, জমিদারি পোশাক ঝিলমিল করছে। গদাধর পণ্ডিত গোস্বামী বলছেন, কাকে এনেছেন? কাকে? বৈষ্ণব দর্শন করাতে? সঙ্গে সঙ্গে বললেন, একবার ভাগবতের একটি শ্লোক ওনার সম্মুখে বলো। যেই ভাগবতের শ্লোক উচ্চারণ করেছেন, সেই শ্লোক শোনার সাথে সাথে উনি পালঙ্ক থেকে পড়ে গেছেন। সমস্ত জামা কাপড়গুলো ছেড়ে ধুলায় গড়াগড়ি দিয়ে অশ্রু বিগলিত হয়ে হাহাকার করছেন, আমার প্রেম হলো না। কোথা গৌরাঙ্গ, কোথা নিত্যানন্দ, ধুলায় হয়ে গোস্বামী দেখলেন রূপের আড়ালে, পোশাকের আড়ালে পরম ভক্তি লুকায়িত আছে ওনার মধ্যে। এই জন্য ধন ঐশ্বর্য যদি কর্মফলে পেয়েও থাকি, যেন নিজের ভিতরে একটা কারণত্ব, একটা দৃঢ়তা কাজ করে। জানেন, বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু সন্ন্যাসের পরে ভালো কাপড় কোনদিন পরেনি। কাঞ্চনা বলেছিলেন, একটা ভালো কাপড় বার করার মুখী বলে, যার প্রভু ভূমিতে শয়ন করে, যার প্রভু পালঙ্কে শোয় না, এক কাপড়ে গম্ভীরার মধ্যে কাটায়, আমার কি উচিত পালঙ্কে শয়ন করা, দামি কাপড় পরা? বিষ্ণুপ্রিয়া ভূমিতেই জীবনটা কাটিয়েছে, ভালো পোশাকও চড়াননি। এই জন্য ভগবানকে ভালোবেসে যদি ভোগ ঐশ্বর্যকে জলাঞ্জলি না দেওয়া যায়, ভেতরে ভেতরে যদি সেই সর্বস্ব ত্যাগ, বৈরাগ্য বাইরে আছে আছে। আমাদের মনে আছে মিশ্র গোস্বামীর কথা, মহাপ্রভুর 14তম অধস্তন বংশধর মিশ্র গোস্বামী। একবার ঢাকা দক্ষিণে গিয়ে দেখা গেল উনি একটা ছেঁড়া গামছা পরে মাটিতে শুয়ে আছেন। শিষ্য বললেন, প্রভু এখানে শুয়ে আছেন কেন? ভাগ্যক্রমে মহাপ্রভুর বংশে জন্মেছিলাম, কিন্তু আজ রাজ ঐশ্বর্যের মতো আছি, বাড়ি গাড়ি পোশাক, তাই মাঝে মাঝে মনে হয়, প্রভু তোমার আদর্শ তো দিতে পারি না, তাই ঘরে যখন থাকি তখন মেঝেতে শুয়ে থাকি। অবাক হতে হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেল পাওয়া পণ্ডিত, চৈতামৃতের এত বড় ব্যাখ্যা, এত বড় নৈয়ায়িক আচার্য, এত বড় ত্যাগী দেখা যায় না। শ্রীরাম বৃন্দাবনের বড় পণ্ডিত বাবা, তার দর্শন করতে গিয়ে দেখেছিলাম 25-30 টাকা দামের একটা ছেঁড়া গামছা পরে ধুলোর মধ্যে পড়ে আছে। মুরারি মোহনদাস বাবাজি মহারাজ রাধাকুণ্ডে যে কাপড়টা পরতেন, 2-3 মাস ব্রজ ধুলিতে তামাটে হয়ে গেছে ধুলায়। কাঁচানো কাপড়ের অভাব ছিল তাদের। কত বড় ঐশ্বর্যপতি, তবু কত ধৈর্য তাদের, কত দীনতা তাদের। তাই আসুন ভক্তিকে অবলম্বন করে দৈন্য দীনতার দ্বারা, নিরহংকারিতার দ্বারা, সহজ সরল প্রাণে হরিকথা, হরিনাম, ভক্তি জীবন অবলম্বন করি, তবে যদি সম্মুখে পথ পায়। এ অবাগার বিদ্যা নেই, চর্চা নেই, গবেষণাও নাই, ভজনও নাই। তাই আপনাদের মূল্যবান সময় কিছুটা নষ্ট করলাম, এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনারা ভালো থাকুন, আপনারা জেগে উঠুন, বর্তমান প্রজন্মের মধ্যে এই আদর্শকে জাগরিত করুন।
বিজয়রামপুরের এই মহান নামযজ্ঞ সফল হোক, সুফল হোক, সকলের চিত্তে আধ্যাত্মিকতার প্রদীপ জ্বলে উঠুক, এই প্রার্থনা করে আপনাদের চরণে প্রণতি জানিয়ে হরিকথা এখানে বিশ্রাম। আমাদের আচার্যপাদ ছিলেন, কিন্তু এত জন্য উনি নিজে কিছু বলেন না, ওনার চরণে বারবার ভূ ভূ প্রণতি জানিয়ে আমার কথা এখানে রাখছি। জয় রাধে। শুধু ভক্ত সজ্জন আগামী 21শে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা 7:49 মনিরামপুর বাজারস্থ শ্রী নরঞ্জন ঘোষ মহাশয়ের